সাংবাদিকদেরকে ওটা লিগ্যাল নোটিশ না, কিছু কিছু সাংবাদিককে বলা হয়েছে যে তারা যদি আসলে সত্য উপস্থাপন না করে, এবং সাংবাদিকতায় একটা ভাষা আছে, আপনি যখন বলেন ওনার বিরুদ্ধে অভিযোগ, আপনাকে বলতে হয় যে অভিযোগগুলোর সত্যতা পাওয়া যায়নি, অভিযোগগুলো প্রমাণিত নয়। আমি খেয়াল করেছি যে কেন যেন বাংলাদেশে অনেক সাংবাদিক হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে আসে না, বা যে কোনো কারণে অন্যের প্রেশারে হয়তো মানে না। তাই আমি তাদেরকে অবগত করেছি যে প্লিজ এথিক্যাল জার্নালিজম ফলো করুন, যখন কোনো নিউজ করবেন দয়া করে লিখুন যে এই নারী সম্পর্কে যেগুলো পাওয়া গিয়েছে সেটা এখনো পাওয়া যায় না। না না, দ্যাটস নট ট্রু। আদালত সেদিন আদালতে কি বলেছিল সেটার কিন্তু ভিডিও ফুটেজ আমাদের পিপি নিজে আপনাদেরকে দিয়েছে, বাইরে আমাদের কাছেও আছে। জি দেখেছি, আমার আইনজীবীও যেটা বলেছে সেটাও আমার কাছে আছে। তবে একটা বিষয় হচ্ছে, আদালত যদি রাষ্ট্রবিরোধী কিছু বলে, আমার কেস কিন্তু রাষ্ট্রবিরোধী কেস নয়। এখানে এই শব্দটা চয়ন আসলে আমার সাংবিধানিক অধিকার ভঙ্গ করে, এবং আইন মানুষের অধিকার দেখে। আপনি আমাকে জোর করে আদালতের এগেইনস্টে নেওয়ার চেষ্টা করবেন না। আমি আদালতকে সম্মান করি এবং আমি চাই আদালত আমার সাংবিধানিক অধিকার নিশ্চিত করেই সব কথা বলুক। আমি আপনাকে শব্দটা আরেকবার বলি, আমার সাংবিধানিক অধিকার, আমার কেস কোনোভাবেই রাষ্ট্রবিরোধী বলা যায় না। ধন্যবাদ। এটা আপনি আইন পড়ুন, আইনের লোকের সাথে কথা বলুন। থ্যাংক ইউ। আমি বাংলাদেশের নাগরিক, আপনি বাংলাদেশের নাগরিক। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার আইন জানেন, as long as you know your rights as a citizen, you have every right to question every procedural error anywhere in the country. Thank you. Thank you.